খুবই কম বাজেটে এবং সুন্দর একটি চৌকি কিনে ফেললাম আমি এই শহরে। আর এত বেশি সুন্দর ছিল চৌকিটা যে আমার একলা চলাচল করার জন্য এবং থাকার জন্য খুবই ভালো হয়েছিল। আমার কাছেও বেশ ভালো লাগছে। আপনারা যারা একলা থাকেন শহরে তারা এই ধরনের কম বাজেটে চৌকি কিনে ফেলতে পারেন। আজকে আপনাদের সামনে আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। যারা যারা আমার এই ব্লগটি দেখতে চান তারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকুন। আমি বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু কোনো মতেই রিক্সা পাচ্ছিলাম না। তাই একটু সামনের দিকে এগোতে লাগলাম। আর সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখি একটা রিক্সা আসতেছে, আর রিক্সাটাও খালি। দেখে তো আমার মনে লাড্ডু ফুটে গেছে। তাই আমি দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। রিক্সাওয়ালা মামা আসলো, জিজ্ঞেস করলাম মামা যাবেন? বলে হ্যাঁ যাব। তাই কোনো কিছু না বলে চলে আসলাম। রিক্সা দিয়ে আসার পরে যে লোকেশনে চৌকিটা কিনছিলাম সেই লোকেশনে চলে আসছি। আর এই লোকেশনটা খুবই ভালো ছিল। আর আসার পরে আমি আপুদের কাছ থেকে চৌকিটা দেখতেছিলাম এবং নিজে একটু ধরে সুন্দর মতো চৌকিটা দেখে শুনে নিচ্ছিলাম, কারণ ভালো না হলে তো নেওয়ার কোনো মানে হয় না। টাকা দিয়ে নিচ্ছি, জিনিস যদি দেখে না নেই তাহলে কেমন হয় আপনারাই বলেন। তারপর দেখলাম না, বেশ ভালোই আছে চৌকিটা, বেশ মজবুত। দেখতেও এতটা পুরান মনে হলে আসলে এতটা পুরান না। তারপর আমি নিচে চলে গেলাম। নিচে নেমে বিকাশের দোকানে চলে যাচ্ছি। আর বিকাশের দোকান থেকে টাকা ক্যাশ আউট করে তারপর আপুতে দিতে হবে, কারণ আমার হাতে কোনো খুচরা টাকা ছিল না। আর সেই কারণেই আমি বিকাশের দোকান থেকে টাকা তুলে আবার রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। রাস্তায় আসলাম যে আরেকটা রিক্সা পেলে ওই রিক্সা দিয়ে চৌকি নিয়ে বাসায় চলে যাব। তাই একটা রিক্সাওয়ালা মামাকে বললাম মামা যাবেন? উনি ভাড়া বেশি চাই, তাই আর উনাকে নেই নাই। সেজন্য আবার অপেক্ষা করতে লাগলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। অপেক্ষার শেষে একটা রিক্সা পাইছি। পাওয়ার পরে সেটা নিয়ে আবার ওই চৌকিটা আনার জন্য বাসার সামনে চলে যাই এবং আমিও উঠি। আর মামাকে বলি মামা চৌকিটা আপনি ধরেন, আপনি না ধরলে তো নেওয়া যাবে না। তাই আমি উপরের দিকে চলে গেলাম, যে আপুদের কাছ থেকে চৌকিটা কিনেছিলাম সে আপুদের রুমে। তারপর একের পর এক চৌকি বের করতে লাগলাম। এই শহরে যারা স্টুডেন্ট আপু আছেন অথবা পড়াশোনা করার জন্য আসেন, তারা এখানে এসে খাট না কিনে চৌকি কিনে ব্যবহার করতে পারেন, কারণ ফ্লোরিং করে থাকাটাও অনেকটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। যেহেতু এখন শীতকাল, ফ্লোরে থাকা তো এখন অসম্ভব ব্যাপার। এর আগে আমি একটা খাট কিনেছিলাম। তারপর যখন বাসা ছেড়ে দেই, ওই খাট বাড়িতে নিতে আমার 2500 টাকা ভাড়া লেগেছিল। তাই এইবার আর এই ভুল করি নাই, কারণ বাড়ি থেকে আবার খাট আনতে গেলে 2500 টাকা ভাড়া লাগবে। তার থেকে আমি মাত্র 200 টাকাতে এত সুন্দর একটা চৌকি কিনে ফেললাম। আর তুষক তো আছেই, এই দুটা চৌকির উপর 200 টাকার চৌকি দিয়ে আমি যতদিন থাকি এখানে থাকতে পারবো। আবার বাসা ছাইড়া দিলে এটাকে বিক্রিও করে দিতে পারবো। সেই চিন্তা থেকেই আমি এই চৌকিটা নিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। তবে আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এখানে থাকতে গেলে এরকম সিম্পল জীবনযাপনে ভালো। 200 টাকার মাঝে এত ভালো চৌকি পাওয়া যায়, মানে অবিশ্বাস্য ঘটনা। তবে আমি খুব কম বাজেটেই চলাফেরার চেষ্টা করি। নিজেকে এত শো অফ করার কোনো মানে হয় না। আমি ভাই গরিব মানুষ, এত শো অফ আমি করতে পারবো না। আমার টাকা পয়সাই নেই, তাহলে শো অফ কীভাবে করব? আর সেই কারণেই আমার এত সুন্দর এবং এত শর্টকাটে কম টাকার মাঝে আমি আমার কাজটা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারাও যারা যারা এরকম চৌকি কিনতে চান তারা অনলাইনে অবশ্যই দেখে নেবেন এবং ভালোভাবে মজবুত আছে কিনা সেটাও খেয়াল রাখবেন।